ইসরায়েল হামাস যুদ্ধ চলছে ৭ মাসেরও বেশি সময় ধরে। ইসরায়েলি হামলায় এরই মধ্যে প্রাণ হারিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত বাড়ছিল। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো হামাসের প্রতি সমর্থন ঘোষণা করে লেবানন, ইরাক ও সিরিয়া থেকে হামলা করে আসছিল। মিত্র গোষ্ঠীদের সমর্থন দিয়ে গেলেও ইরান এতদিন ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায়নি। গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলার পর পরিস্থিতি পাল্টে যায়। এরপরই শুরু হয় ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা। অবশ্য এ নিয়ে দুদেশ সরাসরি সংঘাতে জড়ালেও তা যুদ্ধে রূপ না নেয়ায় কিছুটা স্বস্তিতে বিশ্বমোড়লরা। এমন প্রেক্ষাপটেই দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে আরব দেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ তথ্য নিশ্চিত করেছে এএফপি। বুধবার এক বক্তব্যে তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আরব দেশগুলো যে চেষ্টা চালাচ্ছে তাতে মধ্যপ্রাচ্য সংকট সমাধান হবে না, তারা ভুল করছেন। অবশ্য এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে ওয়াশিংটন একটি নিরাপত্তা প্যাকেজের প্রস্তাব দেওয়ার জন্য প্রায় প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব ইসরায়েলের সঙ্গে একটি সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা চলছিল। তবে গাজায় যুদ্ধ শুরু হলে সে আলোচনা আর বেশি দূর এগোয়নি। গত বছর চীনের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ ইরান ও সৌদি আরব দীর্ঘদিনের বৈরিতা ভুলে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে সৌদি সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করেন তিনি। দুই দেশের সম্পর্ক জোড়া লাগার বিষয়টিকে ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে সৌদি আরব ও কাতারের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তবে গোপনে দেশ দুটির মধ্যে যোগাযোগ রয়েছে বলে মনে করেন অনেকেই। যদিও সৌদি আরব প্রথম থেকেই দাবি করে আসছে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, এর আগে দেশটিকে স্বীকৃতি দেয়া হবে না।